নমস্কার নমস্কার, শুভ সকাল, গুড ইভিনিং সমস্তটাই চলতে পারে, কারণ রাতের বেলা তো ব্লগটা আপলোড হবে। এই শোনো না গো, ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু একটু হবে, ক্ষমা করে দিও। গুড মর্নিং। আজকে আমি ব্লগ করব। আজ কলেজ যাব, এখন স্নান করব, রেডি হব, খাবো দাবো সমস্তটা করব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকবে আমার এই ব্লগটা। এই হচ্ছে আমার ঘরের খাট। আমার ঘরের খাট সবসময় এরকম থাকে, বই খাতা দিয়ে অগোছালো থাকে। কি জামা পরবো সেটাই ভাবছি, মানে কোন চুড়িদারটা পরবো সেটাই ভাবছি। কিছুদিন আগে কাটন চুড়িদারগুলো আমি বানিয়েছিলাম, কারণ গরম পড়েছে, তার জন্য একটু সুতির জামা কাপড় থাকলে খুবই ভালো হয়। জানো তো, যখনই কোনো কাজে বেরোই সেই সময় শুধু রেডি হওয়াটাই আমার কাজ, আর সমস্তটা মা করে দেন। যখন এই বাড়িতে থাকি তখন এই মা, আর যখন ওই বাড়িতে থাকি তখন ওই মা। দুই মা এত যত্ন আত্মি নিয়ে সমস্তটা করে দেয়, তখন মনে হয় যে এই মা বাবাদের কত কৃতিত্ব থাকে, কত অবদান থাকে, কত মানে পরিশ্রম থাকে একজন সন্তানকে বড় করার পেছনে। সন্তান বড় হলেও তো আর বড় হয় না, সমস্তটাই মা বাবা এখনও মানে তাদের বয়স হয়েছে তারপরেও তারা এত সুন্দরভাবে করে দেন। আমি যখন ওই বাড়িতে থাকি, শাশুড়ি মা আমাকে বলেন যে তোমাকে না জামা কাপড় কাচতে হবে না, তুমি রেখে দিয়ে এসো, আমি কেচে দেব। মানে আমি যেটা শুনলাম যেদিনকে, আমার না সত্যিই অবাক লেগেছে। মানে আমার শাশুড়ি মা সত্যি খুব ভালো একজন মানুষ। আর মানে আমি কি বলবো, এটা তো প্রাপ্তি, মানে এরকম একজনকে পাবো সেটা তো আমি কখনো ভাবিনি। সকলে খুব ভালো, মানে দুই পরিবারের ক্ষেত্রেই সকলে ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ, ভীষণ খুশি হন আমার শাশুড়ি মা, মা বাবা সকলেই। জানো তো একটা বিষয়, আমি যখন এদের মুখে সুখ আনন্দ এই সমস্তটা দেখি, এতটা ভালো লাগে। আমার একটা দিনের সব থেকে সুখের মুহূর্ত হয় যখন দেখি আমার মা বাবা নিশ্চিন্তে ঘুমোতে পারছে। আমার মা বাবাদের একবার ঘুমে, মানে একটা ঘুমে সকাল হয়, ছটফট করতে দেখি না, নিশ্চিন্তে ঘুমোতে দেখি। সেটা মনে হয় আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। প্রতিদিন এই প্রাপ্তিটা আমি অনুভব করি। যাক, যতটুকু পারি আমি করার চেষ্টা করি। আর এই সম্পর্কগুলোর জানো তো ভীষণ গুরুত্ব আছে। আমরা বর্তমানে সম্পর্ককে অতটা গুরুত্ব দিই না, আমরা ভীষণভাবে আমি কেন্দ্রিক হয়ে গেছি। দেখো, আমি বেরিয়ে পড়লাম, এত গরম ছিল যে বেরোতে বেরোতেই আমি ঘেমে গেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও দেখবে স্বামীর প্রতি এক ধরনের এক্সপেকটেশন থাকে, স্বামীর স্ত্রীর প্রতি এক ধরনের এক্সপেকটেশন থাকে। সব এক্সপেকটেশন না সবসময় ফুলফিল হতে পারে না, এটা বাস্তব, সেটাকে মেনে নিয়েই এগোতে হবে। আবার কোনো কোনো সময় এরকমই হয় যে এক্সপেকটেশন নেই, তারপরেও জিনিসটা হয়ে গেল, সেটা হচ্ছে প্রাপ্তি। আর সেটাই হচ্ছে সম্পর্কের এক মধুর, কি বলবো, মধুর স্বাদ। তাই বলবো যে খুব বেশি আমরা এই নিজেকে প্রাধান্য না দিয়ে একটু সম্পর্কগুলোকে যত্ন করি। সম্পর্কের যত্নের না খুব প্রয়োজন, মনুষ্য জীবনে তো খুবই প্রয়োজন। চাউমিন খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই অনেকেই জেনে গেছে যে আমি এতটাই ভালোবাসি, তার জন্য তারা বাড়ির থেকে একটু বেশি করে বানিয়ে নিয়ে আসে। এখন একটু গল্প টল্প করছি। আমি ভীষণ আনন্দে থাকি বা খুশিতে থাকি তখন যখন আমি পড়াতে পারি, খুব ভালো লাগে। আর প্রত্যেকটা স্তরে আমি দেখতে পারছি যে আমি নিজেকে এক্সপ্লোর করছি, ডিসকভার করছি, নিজেকে চিনছি। হয়ে গেল কলেজ, এখন বেরিয়ে পড়লাম। সেটা কিছু না, আমাদের বলো সেদিকে আমি ব্লগ করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বাবা, এই কুকুর ঘাস খাচ্ছে, এই কুকুরের উঠতে কিন্তু সময় লাগবে। সুন্দর মেঘ করেছে।
ফেরার সময় মেঘ করেছিল, তবে বেলুড়ে বা ব্যারাকপুরে কোথাও বৃষ্টি হয়নি। বর বলল রাজারহাটে নাকি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তোমাদের না একটা কথা বলি, যারা আমাকে শুনছো, যে নিজেকে গুরুত্ব দিও। গুরুত্ব দেওয়ার অর্থ সেটা নয় যে ভীষণ মাত্রায় গুরুত্ব দিয়ে ফেললাম, অন্য কিছুই আর দেখলাম না, সেটা বলছি না। নিজেকে গুরুত্ব দেওয়াটা না ভীষণ দরকার। সাথে আশেপাশের যারা আছেন তাদেরকেও দেখা আমাদের ভীষণ দরকার। প্রত্যেকটা যখন আমার বয়স বাড়ছে, আমি দেখতে পারছি যে আমার মধ্যে অনেক চেঞ্জেস আসছে, আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে ডে বাই ডে। এত ভালো লাগছে, সমস্ত কিছু দিকে যখন তাকিয়ে ভাবি, নিজেকে দেখি, খুব ভালো লাগে। ফেরার পথে না, আমি ছবি তুলছি না, আমি ভিডিও করছি। খেতে থাকো, আমার খিদেই পাচ্ছে না, একদমই পাচ্ছে না। বাড়িতে গিয়েও ফেরার পথে বর এসেছিল আমাকে নিতে। ঢুকে গেলাম ডিবিস কিচেনে, মোগলাই খেলাম। বর আমাকে নিতে আসে, আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেমন? বাড়ি চলে এসেছি। তোমরা এতক্ষণ ধরে যে আমাকে দেখলে, তার জন্য সকলের কাছে অনেক 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 ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, কাছে থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সকলে খুব ভালো থেকো। গরমটা আবার বেড়েছে, একটু নিজেদের খেয়াল রেখো। আসি, কেমন? টাটা।